পৃথিবীর ইতিহাসে ডাইনোসরদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক ভয়াল অতীত। কিন্তু ডাইনোসরদেরও বহু আগে, আজ থেকে ৩২.৫ কোটি বছর আগে সমুদ্রের অন্ধকার জগতে রাজত্ব করত আরও একদল ভয়ঙ্কর শিকারী, তারা হাঙর। সাম্প্রতিক এক গবেষণায় সেই প্রাগৈতিহাসিক হাঙরদের অস্তিত্বের চমকপ্রদ প্রমাণ মিলেছে আমেরিকার একটি গুহার গভীরে। আমেরিকার কেন্টাকি প্রদেশে অবস্থিত ম্যামথ গুহা বিশ্বের দীর্ঘতম গুহা হিসেবে পরিচিত। এই গুহার দৈর্ঘ্য প্রায় ৬৭৫ কিলোমিটার। আজও এর বহু অংশ মানুষের কাছে অজানা। সেই গুহার ভেতরেই সম্প্রতি জীবাশ্মবিদদের একটি দল খুঁজে পেয়েছেন প্রায় ৩২.৫ কোটি ৫০ লক্ষ বছর আগের দুটি সামুদ্রিক শিকারীর জীবাশ্ম। দেখতে অনেকটাই আধুনিক হাঙরের মতো হলেও এরা আসলে আধুনিক হাঙরদের পূর্বসূরি। গবেষকদের মতে এই দুটি বিলুপ্ত প্রজাতির নাম ট্রোগ্লোক্লাইডোডাস ট্রিম্বলি এবং গ্লিকম্যানিয়াস কেরফোরাম। উভয়ের দৈর্ঘ্য ছিল প্রায় ১০ থেকে ১২ ফুট। ধারালো দাঁত, শক্ত চোয়াল এবং দ্রুত আক্রমণের জন্য উপযুক্ত দেহ গঠন ছিল এদের প্রধান বৈশিষ্ট্য। বিজ্ঞানীদের ধারণা ট্রিম্বলি তুলনায় কিছুটা কম আক্রমণাত্মক হলেও কেরফোরাম ছিল আরও হিংস্র ও ভয়ঙ্কর শিকারী। আজ থেকে প্রায় ২৪ কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসরদের আবির্ভাব হয়েছিল। অর্থাৎ এই হাঙররা ডাইনোসরদেরও প্রায় ৮ কোটি বছর আগে সমুদ্র দাপিয়ে বেরিয়েছে। সেই সময় পৃথিবীর মানচিত্র ছিল সম্পূর্ণ আলাদা। উত্তর আমেরিকা, আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার মতো আলাদা মহাদেশ তখন ছিল না। সব ভূখণ্ড একসঙ্গে যুক্ত ছিল একটি বিশাল ভূমিখণ্ডে। কেন্টাকি অঞ্চলসহ উত্তর আমেরিকার বিস্তীর্ণ অংশ তখন সমুদ্রের তলায় ছিল। কার্বনিফেরাস যুগে, অর্থাৎ আজ থেকে প্রায় ৩৫ থেকে ৩০ কোটি বছর আগে ম্যামথ গুহার পুরো এলাকাই ছিল সমুদ্রগর্ভে। এই হাঙররা সেই সমুদ্রের গুহার ভেতরেই বিচরণ করত বলে মনে করছেন গবেষকেরা। পরবর্তী সময়ে ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের নড়াচড়ায় সমুদ্র সরে যায়, গুহাগুলি শুকিয়ে ওঠে, রয়ে যায় শুধু সেই অতীতের স্মৃতি জীবাশ্ম হয়ে। এই আবিষ্কার বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি কারণে। গ্লিকম্যানিয়াস কেরফোরাম যে গোত্রের অন্তর্গত, অর্থাৎ হেসলেরোডিডা, সেই গোত্রের হাঙর যে এত প্রাচীনকালে পৃথিবীতে ছিল তা আগে জানা যায়নি। এর আগে এই গোত্রের অস্তিত্বের প্রমাণ যতটা পুরনো বলে মনে করা হচ্ছিল, নতুন এই জীবাশ্ম তার চেয়েও প্রায় ৫ কোটি বছর পুরনো। ফলে হাঙরের বিবর্তন নিয়ে বিজ্ঞানীদের ধারণায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সাধারণত হাঙরের জীবাশ্ম পাওয়া খুবই বিরল, কারণ হাঙরের কঙ্কাল তৈরি তরুণাস্থি দিয়ে যা সহজে পচে যায় বা ভেঙে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই শুধু দাঁতের জীবাশ্ম পাওয়া যায়। কিন্তু ম্যামথ গুহায় পাওয়া এই জীবাশ্মগুলো প্রায় সম্পূর্ণ দেহের। এমনকি কিছু ক্ষেত্রে ত্বকের ছাপও স্পষ্টভাবে সংরক্ষিত রয়েছে, যা গবেষকদের কাছে অত্যন্ত মূল্যবান। ম্যামথ গুহায় এর আগেও প্রায় ৭০টির বেশি প্রাচীন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম মিলেছে। তালিকায় রয়েছে প্রবাল, নানা ধরনের মাছ ও অদ্ভুত সামুদ্রিক জীব। নতুন এই হাঙরের জীবাশ্ম সেই তালিকাকে আরও সমৃদ্ধ করল। সমুদ্রের অন্ধকার গুহায় ঘুরে বেড়ানো এই ভয়ঙ্কর শিকারীরা আজ পৃথিবী থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া জীবাশ্ম আমাদের জানাচ্ছে পৃথিবীর ইতিহাস কতটা বিস্ময়কর এবং কতটাই বা অজানা। ৩২.৫ কোটি বছর আগে সেই অদৃশ্য সমুদ্র আজ নেই, কিন্তু তার গভীর থেকে উঠে আসা এই হাঙরেরা আবারও আলোচনার কেন্দ্রে।